নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবার কথা বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর, অর্থাৎ এবার প্রবল ঠান্ডা আসছে। এর কারণ হিসাবে আপাতত পশ্চিমী ঝঞ্ঝা আসার সেরকম কোনো সম্ভাবনা নেই, যদিও 12 এবং 13 তারিখের আশেপাশে খুবই হালকা একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। তার প্রভাবটা ওপরের জায়গাগুলোতেই পড়বে, যার ফলে এই মুহূর্তের এই তথ্য রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে প্রবলভাবে হাওয়া ঢুকবে। এর জন্য আস্তে আস্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঠান্ডা পরিস্থিতি দিনে দিনে বাড়তে চলেছে। আর এই যে হাওয়া আসবে, এর জন্য শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে ঠান্ডা বাড়বে এমনটা নয়, এর সঙ্গে যে সমস্ত রাজ্যগুলো পাশাপাশি রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যের দিকেও আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আগামী কাল পর্যন্ত ঘন কুয়াশা চলতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই তিনটে জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা। বাকি জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে আগামীকাল, তাতে প্রত্যেকটা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তাই থেকে যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং এখানে অতটা ঘন কুয়াশা আসবে না এমনটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে 11 জানুয়ারি আগামীকাল। 12 জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কুয়াশার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে এবং 12 জানুয়ারি থেকে ঠান্ডা আরও বাড়তে চলেছে বাংলার জেলায় জেলায়। সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করছি, তারপর ডিটেলসভাবে আসছি পশ্চিমবঙ্গের আবহাওয়াতে। এই মুহূর্তের যে আপডেট বা তথ্য পাওয়া যাচ্ছে, বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, চণ্ডীগড় এখানে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে এমনটা পূর্বাভাস, এবং কুয়াশার সম্ভাবনা এখন চলতেই থাকবে। বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে 14 জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা নতুন করে দেওয়া হয়েছে। তবে রাজস্থান থেকে কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে। উত্তর পশ্চিমের হাওয়া আসার জন্য এই যে কুয়াশার সম্ভাবনার সঙ্গে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলছিল, সেই সম্ভাবনা রাজস্থান এছাড়া মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গা থেকে আস্তে আস্তে সরে যাবে। এর ফলে যেটা হতে পারে দূষণ পরিস্থিতি দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে আস্তে আস্তে কমবে, কারণ উত্তর পশ্চিমের হাওয়া আস্তে আস্তে সক্রিয় হবে। ইতিমধ্যে যা তুষারপাত হয়েছে তার ওপর দিয়ে হিমশীতল হাওয়া আসবে, যার ফলে নিম্নতম যে টেম্পারেচার বা সর্বনিম্ন টেম্পারেচার সেটা কমবে, কিন্তু সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা কুয়াশার জন্য কমে গিয়েছিল সেটা কিন্তু একটু বাড়বে। যার ফলে যেখানে এই সমস্ত মানুষগুলো অর্থাৎ দিল্লি, পাঞ্জাব, সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী রাজস্থান, এছাড়া রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ, এখানের মানুষজন যে কষ্ট পাচ্ছিলেন প্রচণ্ড ঠান্ডায় দিনভর, সেই সম্ভাবনা আস্তে আস্তে কমবে। অন্যদিকে ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের যে রাজ্যগুলো রয়েছে এখানে দুটি সার্কুলেশন রয়েছে, বিশেষ করে রয়েছে আরব সাগর এবং ভারত মহাসাগর সংলগ্ন জায়গায়, এবং যেটা আবহাওয়া দপ্তর বলছেন আস্তে আস্তে এখানেও বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। তবুও আগামীকাল 11 তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে, দু এক জায়গা হালকা মাঝারি। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, দক্ষিণ কর্ণাটক এছাড়া রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলস্থ জায়গায় খুবই হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে। মেঘলা আকাশটাই মূলত অন্ধ্রপ্রদেশের দিকে থাকবে। আস্তে আস্তে দক্ষিণ ভারত থেকেও বৃষ্টি কমে যাবে, বিশেষ করে 12 জানুয়ারি তারিখ থেকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আপাতত কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, এখানে আস্তে আস্তে তাপমাত্রা যে বিরাট কমে যাবে আগামীকালই এমনটা পূর্বাভাস নেই। এখানে ঠান্ডা পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে প্রধানত 13 জানুয়ারি তারিখ থেকে। তবে এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কোনো পূর্বাভাস আগামী 4 বা 5 দিন নেই। হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস। 13 জানুয়ারি থেকে কলকাতায় প্রচণ্ড ঠান্ডা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলোর দিকের যে আপডেট রয়েছে তাপমাত্রা আস্তে আস্তে কমছে। 1 ডিগ্রি কমেছে, এখনও 3 ডিগ্রি কমতে পারে, যার ফলে আবহাওয়া দপ্তরে এটাই পূর্বাভাস ছিল 4 ডিগ্রি পর্যন্ত কমবে। ঠান্ডা পরিস্থিতি ধীরে ধীরে 11 তারিখে বাড়বে, তবে 12 তারিখ রাত এবং 13 তারিখ থেকে প্রবলভাবে ঠান্ডা ফিরে যাচ্ছে পশ্চিম দিকের এই জেলাগুলো, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, এখানেও তাপমাত্রা কমবে।
উত্তর পশ্চিমের হাওয়া শুরু হয়েছে উত্তর ভারতের এই সমস্ত জায়গাগুলো থেকে, অর্থাৎ দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এখান থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিমের হাওয়া আরও প্রবল হবে 13 জানুয়ারি তারিখ থেকে। সুতরাং পশ্চিম বর্ধমানের পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানেও প্রবল ঠান্ডা ধীরে ধীরে ফিরবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এক কথায় পরিষ্কার করে বলা ভালো। সারা দক্ষিণবঙ্গ জুড়ে অন্তত 4 দিন বৃষ্টির কোনো পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রচণ্ড ঘন কুয়াশা সতর্কবার্তা 11 তারিখ পর্যন্ত রয়েছে এবং ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ডভাবে আসছে এমনটা পূর্বাভাস রয়েছে। বিশেষ করে 12 জানুয়ারি তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ডভাবে বেড়ে যাবে। অবশ্যই একটু লক্ষ্য করুন ভালো করে, ধানবাদ রয়েছে, সঙ্গে রয়েছে জামশেদপুর, রাঁচি, এই সমস্ত জায়গায় 10 ডিগ্রি চলে আসছে। সুতরাং শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে 13-14 জানুয়ারির দিকে, সঙ্গে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোর দিকে। ঘন কুয়াশা 13 তারিখ থেকে আর আসার সম্ভাবনা নেই, যদিও 12 তারিখ থেকে অনেক কমে যাবে। তাই ঘন কুয়াশার সম্ভাবনা যেটা রয়েছে 11 তারিখে মূলত বাংলা, বিহার, এছাড়া উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনাটা থাকবে, সেটা রয়েছে মূলত 11 তারিখ পর্যন্ত। 12 তারিখ থেকে কুয়াশার সম্ভাবনা কমে যাবে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে কুয়াশার সম্ভাবনা অনেকটা কম থাকতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে। বেশি থাকবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোর দিকে। এছাড়া বৃষ্টির কোনো সম্ভাবনা পূর্বাভাস আগামী 4-5 দিন নেই। ঠান্ডা পরিস্থিতি আরও দিনে দিনে বাড়তে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে নতুন করে যে পূর্বাভাস পাওয়া গেছে তাতে কুয়াশার সম্ভাবনা এখন চলতেই থাকবে, অর্থাৎ ঘন কুয়াশা আসতেই থাকবে। 14 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা সতর্কবার্তা নতুন করে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে ঠান্ডা পরিস্থিতি, বিশেষ করে ঘন কুয়াশার জন্য দিনের বেলা কোনো অংশে ঠান্ডা পরিস্থিতি বেশ ভালো থাকবে। তবে ব্যাপক তাপমাত্রাতে পরিবর্তন আপাতত সম্ভব নয়। তবে যেটা জানা যাচ্ছে মূলত 3 দিন পর ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস একদমই নেই। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তনের কথা বলছেন না আবহাওয়া দপ্তর। তবে বদলগাছি, চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা। সুতরাং ভালো রকম ঠান্ডা পরিস্থিতি দেশের কোথাও কোথাও চলছে। তবে আগামীকালে যে পূর্বাভাস আমরা পাচ্ছি 11 তারিখের দিকে, এমনিতেই অধিদপ্তর জানিয়েছেন ব্যাপক কোনো তাপমাত্রায় পরিবর্তন নয়। তবে রাজশাহী বিভাগে এবং রংপুর বিভাগ, এছাড়া পার্শ্ববর্তী যে বিভাগগুলো রয়েছে যেমন ময়মনসিংহ, সিলেট, এর মধ্যে রংপুর বিভাগে প্রবল ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে, মাত্র 11 থেকে 12 ডিগ্রি। তবে রাজশাহী, এছাড়া রয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এখানে দেখতে পাওয়া যাচ্ছে 13 থেকে 14 ডিগ্রি থাকবে। অন্যদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি এখানে 15 থেকে 16 ডিগ্রি থাকবে। তবে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা নামার একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে, সেটা আমরা দেখে নেবার চেষ্টা করব। যেটা আমরা আপাতত দেখতে পাচ্ছি যে উত্তরাঞ্চলগুলো 13 তারিখের দিকে প্রবলভাবে যে ঠান্ডা ফিরবে এমনটা কিছু দেখা যাচ্ছে না, মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে। তবে কুয়াশার যে সম্ভাবনার কথা জানা যাচ্ছে, সেই কুয়াশা এখনো আগামী 2 দিন পর্যন্ত থাকার পূর্বাভাস দিয়েছেন অধিদপ্তর। বিশেষ করে যেটা তারা বলছেন 11 এবং 12 তারিখে তাদের যেটা লাস্ট আপডেট রয়েছে, অর্থাৎ আগামী 3 দিনের আপডেটের মধ্যে আগামীকাল 11 এবং 12 তারিখেও প্রচণ্ড ঘন কুয়াশা সারা দেশে আসবে। বিশেষ করে কোনো জায়গায় দুপুর পর্যন্ত সেই কুয়াশার স্থায়িত্ব থাকতে পারে। এর জন্য সড়ক পরিবহন, নৌ পরিবহন, বিমান পরিবহনে বিঘ্ন হতে পারে এমনটা রয়েছে পূর্বাভাস। বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে? আপাতত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, বৃষ্টির কোনো সম্ভাবনা সারা দেশে কোথাও নেই এবং আমরা দেখে নেবার চেষ্টা করব 11 তারিখের দিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। 12 জানুয়ারি তারিখেও কোথাও কোনো বৃষ্টি নেই। 13 জানুয়ারি তারিখেও দেশে কোথাও কোনো বৃষ্টি হবে না। 14 তারিখেও কোথাও কোনো বৃষ্টি নেই এবং 15 জানুয়ারি তারিখেও দেশে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না। আপাতত শুকনো আবহাওয়া, শুধুমাত্র কুয়াশার সম্ভাবনা কিন্তু আগামী 2 দিন পর্যন্ত রয়েছে। তারপর নতুন আপডেট কি আসে পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।